আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। লিওনেল মেসির ইন্টার মায়ামির সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ কনকাকাফ অঞ্চলের চ্যাম্পিয়ন্স লিগ নামে পরিচিত কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনালের ফার্স্ট লেগে ভ্যানকুভারের বিপক্ষে লিওনেল মেসির বর্তমান দলটা মাঠে নামছে। কোনোভাবে এটা সহজ কোনো এনকাউন্টার হতে যাচ্ছে না। প্রথমত একটা অ্যারো ম্যাচ সাম্প্রতিক সময়ে প্রতিপক্ষের মাঠে ইন্টার মায়ামির যে একটা স্পষ্ট দুর্বলতা আছে সেটা কিন্তু দেখা গিয়েছে। এর পাশাপাশি ভ্যানকুভার কিন্তু বর্তমান সময় ইনফর্ম একটা দল, MLS এ খেলে একটা দল, এবং ভ্যানকুভার হোয়াইট ক্যাপস তারা কিন্তু ওয়েস্টার্ন কনফারেন্সে, যে কনফারেন্সে ইন্টার মায়ামি খেলে না, সে কনফারেন্সে পয়েন্ট তালিকার 1 নম্বর স্থানে আছে। অর্থাৎ এ জায়গা থেকে যথেষ্ট সমীহ করার মতো একটা দল কিন্তু বলা যায়। অন্যদিকে ইন্টার মায়ামি যারা কিনা লিওনেল মেসির মাধ্যমে এর আগের রাউন্ডের বাধাটা পেরিয়েছিল LAFC এর বিপক্ষে, যেখানে সেকেন্ড লেগেও এসে লিওনেল মেসি জোড়া গোল করেছিলেন। দুটো লেগে লিওনেল মেসি তার আপ্রাণ চেষ্টা করেছেন, বিশেষ করে সেকেন্ড লেগে তিনি পার্থক্য তৈরি করে দিয়েছিলেন। আরও একবার লিও মেসির দিকে কিন্তু ইন্টার মায়ামি তাকিয়ে থাকবে। তবে কয়েকটা কথা একেবারে না বললেই নয়। একেবারে লিও মেসি সর্বস্ব একটা সিস্টেম হাবিয়ার মাস্টারানোর কাছে আছে, কেন জানি সেটা থেকে তিনি খুব একটা বেশি বের হতে পারছেন না। লুইস সুয়ারেজ খুব একটা বেশি গত সিজনের তুলনায় ফাইনাল থার্ডে যে হেল্পফুল হচ্ছেন সেটা বলার খুব একটা বেশি সুযোগ নেই। সেগোভিয়া এবং তাদেও আইয়েন্দে নতুন এই প্লেয়াররা ফাইনাল থার্ডে কিছুটা হলে পেস ইনজেক্ট করেছেন, তবে এখনও ধারাবাহিকতার ঘাটতি আছে। ফাইনাল থার্ডেও যে ইন্টার মায়ামি এই মুহূর্তে একেবারে টপ ক্লাস ফর্মে আছে, সর্বশেষ কয়েকটা ম্যাচের পারফরমেন্সে সেটা কিন্তু বলা যাচ্ছে না। মিডফিল্ডে সার্জিও বুস্কেটস বাদে বাকি প্লেয়ারদের মধ্যে আপনি সেই ক্লাস লেভেলের পারফরমেন্সটা খুব একটা বেশি দেখবেন না, এবং প্রায় প্রত্যেকটা ভিডিওতে বলছি, আরও একবার বলছি, যে লিওনেল মেসিকে এতটা নিচে নেমে এসে খেলতে হচ্ছে কারণ মিডফিল্ডে খুব একটা বেশি ক্রিয়েটিভলি গিফটেড ফুটবলারের প্রোফাইল নেই এই ইন্টার মায়ামি। ডিফেন্সে এখন পর্যন্ত তারা তুলনামূলক কম গোল কনসিড করেছে, এটা অনেকেই বলছেন। তবে যখনই ফুলব্যাকরা উপরে উঠেন, সেটা মার্সেলো ওয়েগান হোক কিংবা জর্ডি আলবার হোক, কিংবা বল পজিশনে রাখার জন্য সেন্টার ব্যাকদের মধ্যে যে কোনো একজন যদি উপরে উঠে আসেন, তখন কিন্তু আসলে বোঝা যায় যে ব্যাকট্র্যাক করতে গেলে এ দলটা ডিফেন্সিভলি কতটা উইক। অন্যদিকে ভ্যানকুভার হোয়াইট ক্যাপসের কাছে বেশ কয়েকজন প্লেয়ার রয়েছেন, যেমন সেন্টার ফরওয়ার্ড পজিশনে হোয়াইট, যিনি কিনা ইতিমধ্যে 6টার মতো গোল করেছেন। মিডফিল্ডেও একটা দুটো প্রোফাইল আছে, ডিফেন্সে পরিশ্রমী 1-2জন প্লেয়ার আছে। একেবারে বড় রকমের কোনো নাম নেই ইন্টার মায়ামির তুলনায়, তবে একটা দল হিসেবে তারা যে ভালো খেলছে, ওই যে বললাম ওয়েস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলের 1 নম্বর স্থানে থাকাটাই এটা কিন্তু প্রমাণ করে। এবং একই সঙ্গে এই জিনিসটা বলে রাখা ভালো যে নিজেদের ঘরের মাঠে ভ্যানকুভার তাদের কিন্তু পূর্ণাঙ্গ শক্তিটা ব্যবহার করতে চাইবে, এবং এই মুহূর্তে তারা সর্বশেষ একটা ম্যাচকে নিজেদের প্রেরণা হিসেবে নিতে পারে। আসলে একাধিক ম্যাচকে নিতে পারে বলা উচিত, কারণ ইন্টার মায়ামি সাম্প্রতিক সময়ে সে কনভিন্সিং ফুটবলটা খেলতে পারছে না। লিওনেল মেসি তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন, ডিবক্সের আশেপাশে মেসির টেরিটরিতে বল পেলে সেখান থেকে তিনি শট নেওয়ার চেষ্টা করছেন। সর্বশেষ ম্যাচগুলোতে সেই অ্যাটেম্পটা দেখেছি, না হলে অনেকটুকু নিচে নেমে ফাইনাল থার্ডে একের পর এক বলের যোগান দেওয়ার চেষ্টা করছেন। যেটা হাবিয়ার মাস্টারানোকে অনেক বেশি করে করতে হবে সেটা হচ্ছে মিডফিল্ডে এমন একটা প্রোফাইল খুঁজে বের করা যিনি কিনা লিও মেসির সাথে কানেক্ট করতে পারবেন। না হলে লুইস সুয়ারেজের বর্তমান যে ফিটনেসের অবস্থা, সেটার প্রেক্ষিতে মেসির সাথে মিডফিল্ডে কোনো একটা কানেক্টিং পয়েন্ট খুঁজে বের করা যায় না। সেটা বেঞ্জামিন ক্রেমাশকি হতে পারেন, অন্য কোনো একজন প্লেয়ার হতে পারেন। মিডফিল্ড টু ফাইনাল থার্ডে লিওনেল মেসিকে বলের যোগান দিতে পারবেন এমন একটা প্রোফাইল হাবিয়ার মাস্টারানোর আসলে অনেক বেশি করে দরকার। আরও বেশি করে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ট্রানজিশনগুলো মেনটেন করা, অর্থাৎ ইন্টার মায়ামির পায়ে বলটা রাখতে হবে, কিন্তু যখনই তারা বল হারাচ্ছে তখনই কি প্রতিপক্ষকে একেবারে প্লেটে সাজিয়ে আক্রমণ করে দেওয়ার একটা সুযোগ দিচ্ছে কিনা, সেটা নিয়ে হাবিয়ার মাস্টারানোর আরও বেশি করে কাজ করা উচিত। ট্যাকটিক্যালি এই দুটো পয়েন্ট এখন পর্যন্ত মাস্টারানোর কোচিংয়ে ইন্টার মায়ামির ডাগ আউটে খুব একটা বেশি আসলে ইনফর্ম দেখছি না। মাস্টারানোর এই ব্যাপারগুলো ফিক্স করা উচিত। লিও মেসির জন্য আরও একটা ম্যাচ দেখতে হবে। লিওনেল মেসি এই টুর্নামেন্টটা টার্গেট করছেন, এটা একেবারে স্পষ্ট। দেখা যাক এই ম্যাচটাতে ইন্টার মায়ামি কেমন পারফর্ম করে। ধন্যবাদ সবাইকে।